দিনটা রবিবার। রবিবার দিন দুপুরবেলায় আমি এটার ভিডিওটা না করে পারলাম না। আমাদের সাথে কিন্তু চার্লি শোয় ঠিক কথাই। কিন্তু কোনোদিন এরম গায়ের ওপর উঠে পড়ে শোয় না। কিন্তু যখন সুশান্ত আসে তখন আমরা একটু দুপুরবেলা এরকম টিভিতে সিনেমা-টিনেমা চালিয়ে দিই, দেখতে থাকি। আর চার্লি এত সুন্দর পা দুটোকে ওর পাপার বুকের ওপর তুলে সুন্দর করে ঘুমায়। আর এইভাবে দেখো রবিবার দিন সন্ধেবেলায় ঘুম থেকে আমরা সবাই একটু উঠলাম, টিভি টিভি দেখছিলাম। আর চার্লি দেখো কোলে এসে ওর পাপার কাছে আদর খাচ্ছে। এই যে জিনিসগুলো, এই যে ফিলিংস গুলো, এগুলো যখনই দেখতে থাকি মানে সত্যি খুব কষ্ট হয়। আমার যে লাইফে তারপরে দেখো চার্লিকে সন্ধ্যাবেলায় নিয়ে বেরোলাম, বেরিয়ে খুব ঘোরাঘুরি চলছে রাস্তা দিয়ে। চার্লির খুব আনন্দে থাকে, যে টাইমটুকু সুশান্ত থাকে চার্লি খুবই আনন্দে থাকে। হয় না, ঘরে একটা ছোট বাচ্চা যখন তার পাপাকে ভীষণ মিস করে, যে সময়টুকুনি থাকে সেই সময়টুকুনি কিন্তু ও সম্পূর্ণটা নিজের আনন্দে কাটায়। আর আমি মাঝে মাঝে ভাবি যে সত্যি আমার লাইফের এতটা বড় পরিবর্তন হবে, কেননা বিয়ের পর আমরা 2 বছর একসাথেই একইভাবে এক জায়গায় কাজ করতাম। ও কলকাতাতেই ছিল, অসুবিধা হয়নি। তারপরে হুট করে ওর ট্রান্সফার হয়। তো যখন থেকে ট্রান্সফার হয় এই যে ও থাকে, 2টো দিন যে কিভাবে কেটে যায় আমরা নিজেরাও জানি না। কিভাবে যে চলে যায় এই 2টো দিন কিছু বুঝতেই পারি না। তো এভাবে আস্তে আস্তে দিনগুলো কিভাবে যে কেটে যায়। আর সত্যি মনটা এত খারাপ লাগতে থাকে সন্ধ্যের পর থেকে, যখন যেদিনটা ওর বেরোনোর দিন থাকে প্রচন্ড মন খারাপ হয়ে থাকে। মানে আমি শুধু চোখের জলটা ফেলি না এই কারণে, কেননা আমি যদি আজকে ভেঙে পড়ি, আমি যদি আজকে খুব কাঁদি, তাহলে কিন্তু আমার বড় প্রচন্ড মনের দিক থেকে ভেঙে পড়বে। কেননা ও তো আমাদের জন্যই যায়, গিয়ে অত দূরে গিয়ে কাজ করছে, নিজের দেখাশোনা করছে, প্লাস 2টো পরিবারকেও দেখছে, নিজের পরিবার আমাদের পরিবার সবাইকে দেখে। তো এই জিনিসগুলো যখন ভাবি তখন নিজেকে একটু কন্ট্রোল করে নিই। কিন্তু এই দেখো, এই অবলা প্রাণীটা কি বুঝতে পারছে যে এখন ওর পাপার যাবার সময় হয়ে এসেছে। কিভাবে ছোটভাবে বসে পাপার কোলে উঠে আদর খেতে চাইছে। ও না এই টাইমটায় বুঝে যায় যে এই টাইমে ওর বেরোনোর সময়। তাই এতটা কষ্ট লাগে ওর আচরণগুলোতে, আমার বেশি আরো বুকটা ফেটে ওঠে কান্নায়। এতটাই কষ্ট হয় যে আমি মুখে তোমাদের বলেও বোঝাতে পারবো না। যাই হোক, আপাতত ওর যাবার সময় হয়ে এসেছে, আর এই সময়টুকু আমি আর কিছু বলতেও পারছি না। শুভ সকাল বন্ধুরা, বঙ্গরিশাশ্রীর তরফ থেকে অনেক অনেক স্বাগত আর সকালের অনেক শুভেচ্ছা। সোমবারের সকালটা শুরু হয়ে গেল। আর সকালবেলা ঘুম থেকে উঠলাম, উঠে একটু গাছগুলো দেখছি। এই সবুজ জিনিসটা দেখলেই মনটা বেশ ভালো হয়ে যায়। আর এদিকে ময়লার গাড়ি চলে এসছে আজকে সকাল সকাল, তাই দেরি না করে ময়লাটাও ফেলে নিচ্ছি।
গুড মর্নিং বন্ধুরা, শুভ সকালের অনেক শুভেচ্ছা আর বঙ্গরিশা শ্রীর তরফ থেকে অনেক অনেক স্বাগত তোমাদের। আজকে সোমবার, আর সোমবার সকালবেলায় একটু দেখো ছাদে উঠেছি, আর ওদিকে চার্লি রোদ পোয়াচ্ছে বসে বসে। ও ওই দিকটাতে চলে গেছে, মানে এই টাইমটা কিছুটা হালকা হালকা গরম আর বেশ ঠান্ডা ঠান্ডা একটা ভাব, আর একটা শীতের আমেজ কিন্তু চলেই এসছে। উত্তরের হালকা হাওয়া দিতে শুরু করেছে, গায়ে কিন্তু ঠান্ডা জলটা দেওয়া যাচ্ছে না, ছ্যাঁক করছে, মানে একটা কিন্তু বেশ শীত শীত ভাব চলেই এসছে। দেখতে দেখতে মানে শীতকাল চলে আসে, আর এই শীতকালটা আমার ফেভারিট। মানে অনেকের শীতকাল আবার পছন্দ না, কিন্তু আমার শীতকাল খুব ফেভারিট, কেননা শীতকালে জমিয়ে খাওয়া যায়, জমিয়ে সাজা যায়, অনেক ঘরের কাজ করা যায়, অনেক পরিশ্রম করা যায়, কেননা সেই টাইমে কেউ হাঁপিয়ে যাবে না। হ্যাঁ, তো যাই হোক, সকালবেলায় উঠলাম, ঘরের অনেক কাজকর্ম করা হলো। আর আমাদের তো রোববারটা যাওয়া মানেই অজস্র বাসনের পাহাড় থাকে, সেইগুলো মা আবার পরিষ্কার করে গুছিয়ে গাছিয়ে রাখলো। তো সেই জন্য অনেকটাই সময় চলে গেছে, অনেক বেলাও হয়ে গেছে। তার মধ্যে সৌমেন এসেছিলো পড়তে, আর ওদিক দিয়ে দেখো চার্লি দেখছে আমাকে। সৌমেন এসেছিলো পড়তে, তো ওকেও পড়িয়ে নিলাম। নিয়ে সকালে খুবই এনার্জিলেস লাগছিল, তারপরে একটু হালকা করে ব্ল্যাক কফি বানালাম, বানিয়ে একটু খেলাম। খেয়ে ময়লার গাড়ি এলো, ময়লা ফেললাম, ফেলে তারপরে এই জাস্ট উঠে এলাম একটু ছাদে। যে চার্লিটা খুব সকাল থেকে দেখছি নেতিয়ে রয়েছে, আর সব থেকে বড় কথা ও খায়নি আজকে এখনো অবধি। সকালে 10:15 বেজেই গেছে। অনেকবারই চেষ্টা করছি স্যারেলাকটা খাওয়ানোর, তো খাচ্ছে না এখনো অবধি, চুপচাপ শুয়েছিল ঘরে। তাই আমি ভাবলাম যে একটু ওপরে নিয়ে আসি ওকে, ছাদে এলে রোদ টোদ খেলে একটু হাঁটাচলা করলে তাহলে একটু ভালো লাগবে। তো আমি দেখছি ও হাঁটাচলা তো করলোই না, উঠে এসেই সঙ্গে সঙ্গে শুয়ে পড়লো। ওর যায় রোদটা দেখলো যে দিকটায় আছে সেই দিকটায় গিয়ে শুয়ে পড়লো। বললাম থাক তাহলে কিছুক্ষণ রোদই খেয়ে নিক। তো আজকে তো সকালবেলায় মোটামুটি কাজকর্ম তো অনেকটাই এগিয়ে গেছে, আর সাথে এবার হচ্ছে আমার রান্না করব। আমাদের ব্রেকফাস্ট এখনো বানাইনি, একটু ব্রেকফাস্ট করব। তো ভাবছিলাম কি করব, তো ভাবলাম যে একটু করিনি, কালকের বাসি ভাত ছিল, তো ভাবলাম একটু ভাত ভাজা করে নিই, তাহলে বেশ একটু খাওয়া হয়ে যাবে অল্প করে টিফিনের মতন। তারপরে রান্না বান্না শুরু করব, সবজি টবজি কাটবো। তো যাই হোক, আস্তে আস্তে কাজ করতে থাকি, তোমরাও দেখতে থাকো, আর তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো, না হলে তো আমার বঙ্গরিশা শ্রী মানে খুবই হয়ে পড়বে। মানে তোমাদের সাপোর্ট আমার ভীষণ দরকার। তোমাদের সাপোর্টের জন্য আমি যতটা দূর এগিয়েছি, আমি চাই আরও এগোতে। তোমাদের ভালোবাসা আমার খুব দরকার। তা দেখতে থাকো আজকের এই ব্লগটা। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর যারা নতুনরা দেখছো তারা প্লিজ রিকোয়েস্ট রইলো তোমরা সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। চলো তাহলে আজকের দিনটা শুরু করা যাক। সন্তু, ও সন্তু, বাবা একটু খেতে হবে তো, গাটা তো গরম করে নিয়েছো। একজন ভেবেছে যে সকালবেলায় খাবে না, তার জন্য চেয়ারের মধ্যে মুখটা ঢুকিয়ে রেখেছে, যে খাবে না, আজকে আমি সকালবেলায় কোনো টিফিন খাবো না, তার জন্য চেয়ারের মধ্যে মুখ ঢুকিয়ে রেখে দিয়েছে। কোনোভাবে ও খাবে না আজকে। সকাল থেকে আমরা চেষ্টা করছি, তিনি শুয়ে শুয়ে দিন কাটিয়ে দিচ্ছেন। এদিকে বন্ধুরা মাও একটু সবজি কেটে নিচ্ছে। আজকে হবে হচ্ছে লাউ শাক,
এই যে লাউ শাক মা কেটেই রেখে দিয়েছিল যেদিন এসছিলাম। লাউ শাক দিয়ে, শিম দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে, শীতকালের বেস্ট সবজি। এইটা করব। তো ভাবলাম সকালবেলার ব্রেকফাস্টটা একটু ভাত ভাজাই করে নিই। একটু তো বাসি ভাত ছিলই, তো সেটা দিয়েই আজকে একটু ভাত ভাজা ভেজে নিচ্ছি। তো আলু আর পেঁয়াজকলি মা কেটে দিয়েছিল, সেটাকে একটু ভেজে নিচ্ছি। আর এই ফাঁকে এখানে তো ভাজাটা বসিয়ে দিলাম, আর এদিকে অনেকগুলো জলের বোতল খালি ছিল, তো সেগুলোকেও ভরে নিচ্ছি চটপট করে। একটু ভাত ভাজা বানিয়ে নিলাম আর ব্রেকফাস্ট করে নিচ্ছি একটু। আজকে তো নিরামিষ, তাই আলু পেঁয়াজ কলি ছাড়া আর কিছু দিতে পারলাম না। সঙ্গে একটু পাঁপড় ভেজেছি। গরম মুখে দিয়ে দিলাম। আমার জল দাও। আর এদিকে কয়েকটা বাসন পড়েছিল, তো মা চানে যাওয়ার আগে একটু বললো বাসনগুলো আমি ধুয়ে দিচ্ছি। ও মা গো, পড়ে বাবা, পড়েই গেল, স্লিপকে পড়েই গেল। আহারে, এবার ঘুরতে চলে যাবে।
কি করছিস তুই? ওই দেখো ঘাস খাচ্ছে। তুমি না ফেললেই পারতে মা। এমনি আমাদের টবে কোথাও ঘাস নেই, চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। পুরোপুরি আবার কি, বড় বড় হয়ে উঠেছে পুরোপুরি বলছো? চার্লি, চার্লি 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 চার্লি, নাকে কি লাগিয়েছে চার্লি? সারা মুখ নোংরা করে। সব উঠাবে বলে দেখো, সারা মুখ করে ফেলছে। এদের অবস্থা দেখাও আর আমাদের চার্লির মুখটা দেখাও। চার্লি দেখো তাকিয়ে আছে এক দৃষ্টে লীলাপিলার দিকে। ও ভাবছে এত সাহস তোদের যে আমার খাবারে ভাগ বসাতে আসছিস, হ্যাঁ? এত সাহস বেড়ে গেছে। ওর ঘরে চলে আসছে, ঘরের ভেতরে চলে আসছে জানলা দিয়ে। কত সাহস! মা ওদিকে আমাকে খেতে দিচ্ছে। না খাও, ওদের দিয়ে তাকাতে হবে। আমি হ্যাঁ, উঠে আসো। খাও। যাও খেয়ে নাও তুমি। খাবে তো না, হ্যাঁ নিজেরটাও খাবে না। দেখো নকশা চালু হয়ে গেছে। নাও, তন্দুরি বানিয়ে দিতে হচ্ছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যাবেলায় দেখো বেশ স্ন্যাক্স নিয়ে মা একটু ভেজে নিয়েছে পাঁপড়, ফুচকা পাঁপড়, আরো অনেক রকম কালারিং কালারিং পাঁপড়ও ভাজা হয়েছে। এই যে এখানে এখানে তো ভ্যারাইটিস রকম ভাজা হয়েছে, বিভিন্ন রকম কালারিং পাঁপড়। এই যে দেখো কালারিং পাঁপড় তো ভেজে নেওয়া হলো। একদম মুচমুচে। আর এটা কি ব্ল্যাক কফি? সাথে ব্ল্যাক কফি।
হুম। সন্ধ্যাবেলা একটু পাঁপড় ভাজা হেভি লাগে। এগুলো দিয়ে না একদিন ফুচকার মতন বানাবো, আলু ফালু মেখে। আগে কি করতাম না, হেভি লাগতো। তো বন্ধুরা এখন সন্ধ্যাবেলায় এই খাচ্ছি, এখন তো তাও 7টা বেজে গেছে। সন্ধ্যা টন্ধ্যা দেওয়া হলো, দিয়ে এখন এই পাঁপড় ভাজা খাচ্ছি। আজকে আর রুটি টুটি করবো না রাতে, ওই যে ভাত করেছিলাম, ভাতই রয়ে গেছে, ভাত দিয়েই খেয়ে নেবো। আর আজকে দুপুরে লাউ শাকটা ও কি মারাত্মক টেস্ট হয়েছিল। আর আমাদের পুরোনো একটা মিক্স ডাল করেছিলাম, ওই ডালটা ছিল, তো ওই ডালটাকে কি করেছি, একটু জল দিয়েছি, দিয়ে মানে ডালগুলো চাক হয়ে গেছিল, তো ডালটাকে জল দিয়েছি, দিয়ে একটু নুন চিনি দিয়ে ওপর দিয়ে একটু বাটার দিয়ে দিয়েছি, আর একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে নেড়ে নামিয়েছি। দারুণ টেস্ট হয়ে গেছে ডালটা। ওই ডাল আর লাউ শাক দিয়ে আমরা এক থালা ভাত খেয়ে নিয়েছি, এত সুন্দর লাউ শাকটা হয়েছিল। তাই ভাতটা রয়ে গেছে, লাউ শাক দিয়ে তো আর রুটি খাওয়া যাবে না, ওই জন্য মা বলে ভাতই খেয়ে নি চ। তো বন্ধুরা, আজকে ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করো, আর আমার এই চ্যানেলের পাশে থেকো, সাথে থেকো, কেননা তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিন্তু একটু এগোতে পারবো না। তোমাদের ভালোবাসা আমার এই বঙ্গরি শাস্ত্রীর অনেক দরকার, আর আমিও চেষ্টা করব তোমাদেরকে অনেক অনেক ভালো ভালো জিনিস দিতে, যেটা তোমরাও ভালোবাসবে। যাই হোক, চলো তাহলে আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আগামী দিন দেখা হবে নতুন একটা ব্লগের সাথে, আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।